হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো HTML বেসিকের পার্ট 11 আপনাদের সবাইকে স্বাগতম। তো এই কোর্সটি একদম বেসিক কোর্স, একদম বিগিনার্স কোর্স HTML এর। যারা এসএসসি লেভেলে আছে বা এসএসসি এক্সাম দিবে তাদের জন্য এটি খুব উপকারী হতে যাচ্ছে। আর যারা আপনারা ভালো পারেন তো এটা তাদের জন্য না। আর ইনশাআল্লাহ এরপরে আমরা হয়তো এর খুব ভালো অ্যাডভান্স একটি কোর্স নিয়ে চলে আসব। তো আজকে আমরা এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে নেম, দেন পাসওয়ার্ড, দেন ইমেইল, দেন এখানে জেন্ডার আমরা মেল দিতে পারি অথবা ফিমেল দিতে পারি। দেন এখানে একটা ড্রপ ডাউন বক্স আছে, এখান থেকে আমরা যে কোনো একটা সিটিস এখানে সিলেক্ট করে নিতে পারি, দেন আমরা ফর্মটা সাবমিট করে নিতে পারি। তো আমরা এরকম অনলাইনে যখন যে কোনো ফর্ম আমরা পূরণ করি তো তখন আমরা এরকম টাইপের একটা ফর্ম দেখতে পারি, যদিও এটা অর্গানাইজড নাই। তো সব কিছু একই রকমেরই, অর্গানাইজ যদি আমরা করতে যাই করতে পারবো। তো যেহেতু এটা বিগিনার্স কোর্স তো আমরা শুধু এই ফর্মটা কীভাবে ক্রিয়েট করতে হয় এটা শিখবো। তো আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক থ্যাংক ইউ। আর প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেন নাই বা বুঝতে সমস্যা হচ্ছে এই ভিডিওটি, তো আপনার আগের ভিডিওগুলো দেখে আসবেন, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর হলো প্রতিটা ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দেখা যাক এই ফর্মটি আমরা কিভাবে তৈরি করি। তো এখানে আমি একটা HTML ফাইল ওপেন করে নিলাম। দেন আমরা জানি আমরা HTML সব কিছু বডির ভিতরে লিখি। তো আমরা এখানে কি করব, একটা ফর্ম ট্যাগ ইউজ করব, কারণ আমরা ফর্ম তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে। তো এখানে অ্যাকশন আমরা দিব না। হ্যাঁ, কেননা এখানে অ্যাকশন আমরা ইউজ করি যখন আমরা ডাটাবেজে সেভ করতে যাব এই ফর্মটা, তখন আমাদের অ্যাকশনের প্রয়োজন হতে পারে। তো দেখেন এখানে যে আমরা ফর্মটা বানাচ্ছি শুধুমাত্র কিন্তু আমাদের জন্য বানাচ্ছি না, আমার জন্য বানাচ্ছি না, এটা সবার জন্য বানাচ্ছি। তো এখানে সাবমিট করার পরে সবার রেকর্ডগুলো কিন্তু আমার কোথায় স্টোর হবে, কোথাও একটা স্টোর হবে, কোনো একটা স্পেসে স্টোর হবে। তো ওইটা হলো ডেটাবেজে স্টোর হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু ডেটাবেজের সাথে কানেকশন দিতে চাচ্ছি না, শুধু আমরা এই ফর্মটা ডিজাইন করতে চাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা অনেক কিছু স্কিপ করে যাব, ঠিক আছে। তো আমরা এখানে ফর্মের জন্য এখানে লেখা আছে নেম, এই জন্য ফর্মের ভিতরে আমরা নেম লেখাটা এখানে লিখে নিলাম, ঠিক আছে। নেম দেওয়ার পরে আমরা কি করব, এই যে এর পুরা যে এখানে একটা দেখতে পাচ্ছি ইনপুট ফিল্ড আছে, এখানে চাইলে আমি কি লিখতে পারবো, হাসিবুল ইসলাম হিমেল। এখানে চাইলে আপনারা সবাই সবার নাম এখানে লিখতে পারবেন, ঠিক আছে। তো এখানে কি করতেছি, আমি কিন্তু এখানে একটা ইনপুট দিচ্ছি, আমার নামটা এখানে কি করতেছি, ইনপুট দিচ্ছি। এই জন্য HTML এ এই শুধুমাত্র এই ইনপুট ফিল্ডটা তৈরি করার জন্য ইনপুট ট্যাগ ব্যবহার করা হয়। ইনপুট একটা ট্যাগ আছে, ইনপুট ট্যাগটা ব্যবহার করা হয় ইনপুট। তো আমরা এখানে ইনপুট লিখতে পারি, ইনপুট টাইপ টেক্সট, দেন ইনপুট টাইপ এখানে আমরা টেক্সট লিখতে পারি, হ্যাঁ কোনো সমস্যা নাই। দেন আমরা একটা বিআর ট্যাগ দিব, ব্রেক, কারণ আমরা যদি পরে যখন এখানে পাসওয়ার্ডটা লিখতে যাব সেটা যেন পরের লাইনে দেখায়, এই জন্য বিআর ট্যাগ আমরা দিলাম। তারপর আমরা এখানে কি লিখবো, পাসওয়ার্ড। দেন আমরা এখানে আবার একটা ইনপুট ফিল্ড সেম ওইটার মতনই, কিন্তু এখানে আমরা ইনপুট টাইপটা দিব হলো পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড। তো আমরা এখানে যখন পাসওয়ার্ড দিব, দেখেন কোনো কিছু, দেখেন আমাকে কিন্তু এটা ভিজিবল হচ্ছে না কিন্তু এটা আমার। তো এই জন্যই এখানে ইনপুট টাইপ পাসওয়ার্ড দেওয়া। এখানে যখন আমরা ইনপুট টাইপ পাসওয়ার্ড দিব তখন যে কোনো পাসওয়ার্ড দেখে এটা হাইড করে রাখবে, এই জন্য আমরা এখানে কি দিলাম, ইনপুট টাইপের এখানে আমরা পাসওয়ার্ড দিলাম। দেন আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি। বিআর ট্যাগ মানে কি, পরে যখন আমরা ইমেল লাইনটা লিখবো এটা যেন নিচের লাইনে নিয়ে আসে, এই জন্য আমরা বিআর ট্যাগটা ইউজ করলাম। তো এখানে যেহেতু ইমেল লেখা আছে আমরা এখানে ইমেল লিখলাম। তারপর এখানে আবার কি করব, ইনপুট ফিল্ডটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, ইনপুট টাইপ এবার আমরা দিব কি ইমেইল। তাহলে ইনপুট টাইপ এখানে আমরা ইমেল কেন দিলাম, আপনি এখানে যখন আপনি ইমেলটা বসাবেন, আমরা জানি এখানে যখন আপনারা আপনাদের ইমেলটা বসাবেন তখন @ আমাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। আমি যদি এখানে @ না দেই তাহলে সে আমার এই ফর্মটা নিবে না, সে দেখাবে যে এটা ইনপুট টাইপের ইনপুট টাইপ মিলতেছে না বা এরকম দেখাবে, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, ইনপুট টাইপ এখানে মেল দিতে হবে। তো দেখেন এখানে আমরা যে ইনপুট টাইপ এই যে লেখাটা যে লিখতেছি এটা কিন্তু শুধুমাত্র এই বক্সটা তৈরি করার জন্য লিখতেছি, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা বিআর দিয়ে নিব, কারণ পরেরটা যেন নিচের লাইনে আসে, পরের এই যে জেন্ডার লেখাটা এটা যেন নিচের লাইনে আসে, এই জন্য। তো আমি এখানে কি করলাম, জেন্ডার লেখাটা লিখলাম। তারপরে আমরা এখানে দিব, দেখেন এই যে এখানে যেহেতু একটা গোল চিহ্ন দেখেন আমরা দেওয়া আছে, এই গোল চিহ্নটা দেওয়ার জন্য এটাও কিন্তু একটা সিলেক্ট টাইপের, এটা একটা ইনপুট ফিল্ড। তো এটাও একটা টাইপের ইনপুট ফিল্ড, এটাকে বলা হয় হলো রেডিও। তো আমরা এখানে কি দিব, ইনপুট টাইপ আমরা এখানে দিব কি রেডিও। ইনপুট টাইপ আমরা কি দেবো, সব ছোট হাতে দেওয়াটা ভালো। ইনপুট টাইপ আমি কি দেবো, এখানে রেডিও, আর লেখাটা দেওয়া আছে এখানে কি মেল।
মেল দেওয়া আছে, তো দেন আমি কি ব্রেক দিব না? ব্রেক দিব না, কারণ এটা কি পাশাপাশি আছে, মেলের পাশে কি আছে ফিমেল লেখাটা, সেজন্য আমি ব্রেক দিলাম না। এখানে আমরা আরেকটা কি করবো, আরেকটা ইনপুট ফিল্ড নেব, ইনপুট টাইপ, এখানে আবার রেডিও, কারণ কি এখানে ফিমেলের সামনে আরেকটা কি আছে, এখানে যে গোল চিহ্নটা আছে সিলেক্ট করার একটা চিহ্ন, তাহলে আমি এখানে কি দিব, একটা আবার কি দিব, এখানে আমরা ফিমেল দিব, ফিমেল দিব, সরি ফিমেল দিব। দেন একটা বিআর ট্যাগ ইউজ করব আমরা, বিআর ট্যাগ ইউজ করব, বিআর ট্যাগটা দিলে কি হবে, পরে যে সিটিস লেখাটা আছে এটা নিচের লাইনে নিয়ে আসবে, তাহলে আমরা কি লিখবো এখানে, CITIES সিটিস। দেন আমাদের এখানে একটা ড্রপ ডাউন বক্স আছে, তো ড্রপ ডাউন বক্সটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, এর জন্য ব্যবহার করা হয় সিলেক্ট ব্যবহার করা হয়। সিলেক্ট এখানে নেম আইডি কোনো কিছু দরকার নাই, যেহেতু আমরা এটা ডেটাবেসে সেভ করতে চাচ্ছি না, এখানে নেম আইডির কোনো দরকার নাই। তো আমরা সিলেক্ট দেবো, দেন আমরা অপশনগুলো দেবো, এখানে কোন কোন অপশনগুলো আছে, মানে এই যে মনে করেন ভিতরে কি কি আছে, এখানে ঢাকা, দিনাজপুর, রাজশাহী, এই অপশনগুলো আমাকে এখানে দিয়ে দিতে হবে। এখানে আমাদের এখানে এই ভ্যালুর কোনো দরকার নেই, ঠিক আছে, এখানে এই ভ্যালুর কোনো দরকার নেই, আমাদের শুধু অপশনগুলো, যেহেতু ভ্যালুটা দরকার হতো আমাদের মানে ডাটাবেজের কাজ যদি করতাম ভ্যালুটার দরকার হতো, যেহেতু এখানে করতেছি না ডাটাবেজের কাজ, এই জন্য ওটার দরকার নেই। এখানে প্রথমে আছে ঢাকা, দিনাজপুর আর রাজশাহী, তার মানে এখানে আমাকে 3টা অপশন সিলেক্ট করে দিতে হবে, ঢাকা, দেন এটা আমি কপি করে নিই, 2টা এখানে দিব আমি দিনাজপুর, আর লাস্টেরটা হবে কি রাজশাহী, সরি রাজশাহী, ঠিক আছে। তো দেখেন এইটাই তাহলে কি হবে, সিটিস লেখাটা এইভাবে মানে প্রদর্শিত হবে, এবং এই ড্রপ ডাউন বক্সটা সিলেক্ট ফ্রম কি এই অপশন, মানে কি অপশনগুলো থেকে আমি যে কোনো একটা কিছু সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। তো এইটার জন্য আমি কি করলাম, এখানে অপশনগুলো ব্যবহার করলাম, ঢাকা, দিনাজপুর, সিলেক্ট ওপেন, সিলেক্ট ক্লোজ, এর মাঝখানে অপশনগুলো দিয়ে দিলাম, যে অপশন 3টা আছে, যদি আরো থাকতো আমি আরো অপশন এখানে বাড়াই দিতে পারতাম, কোনো সমস্যা নাই। তারপর আমি কি করবো, এটা শেষ হয়ে যাওয়ার পর সিলেক্টের পরে আমি কি করব, একটা বিআর ট্যাগ দেবো, দেখেন এখানে সাবমিট একটা বাটন আছে, ঠিক আছে। তো এটা একটা ইনপুট ফিল্ড, এই জন্য আমি দেখেন সাবমিট বাটনের জন্য আমি কি করলাম, এখানে ইনপুট টাইপ আমরা এখানে সাবমিট দিব, ঠিক আছে, সাবমিট দিব। তাহলে কি করবে, ইনপুট টাইপে আমি সাবমিট দেওয়ার কারণে এই দেখেন এরকম একটা, মানে দেখেন আমি কিন্তু এখানে সাবমিটের একটা বাটন তৈরি করে দিয়েছে সে আমাকে, আমি যখন ইনপুট টাইপ এখানে সাবমিট দেবো সে আমাকে একটা বাটন তৈরি করে দেবে, এগুলো কিন্তু আমার বাটন তৈরি করে না, দেখেন এখানে আমি ইনপুট টাইপ কিন্তু সাবমিট দেই নাই, এই জন্য এগুলা কি একটা বাটন তৈরি করে না, আমরা যখন এখানে ইনপুট টাইপ সাবমিট দেবো সে আমাকে একটা বাটন তৈরি করে দিবে। তো আমরা এখানে ভ্যালু দিব, দেখেন ভ্যালুটা কি কাজ করে, ভ্যালুটা আমরা যখন এখানে ভ্যালু দিব সাবমিট, এই দেখেন এখানে আমরা যতগুলো ইনপুট সরি, তো এখানে আমরা যতগুলা ইনপুট ফিল্ড আছে আমার এখানে 1টা 2টা বা 3টা, এগুলোর মধ্যে কিন্তু কোনো লেখা নাই, দেখছেন, কিন্তু এই যে সাবমিটের ভিতরে কিন্তু লেখা আছে, একটা সাবমিট লেখাটা আছে, তো এই লেখাটা প্রদর্শনের জন্যই সম্ভবত এখানে কি সাবমিট লেখাটা ব্যবহার করা হয়। তো এতটুকুই ছিল কাজ। তো আমরা এখানে আমাদের যে ফাইলটা আছে এখানে যাওয়ার পরে দেখি যে আসলে এটা আমাদের হয়েছে কিনা। তো আমরা আউটপুটটা দেখার জন্য এই যে Part-10 এটা আমরা ওপেন করব, ও দেখা যাচ্ছে এখানে আমরা এই যে ফিমেলের পরে বিআর ট্যাগটা আমাদের একটু মিসিং হয়ে গেছে, বিআর ট্যাগটা হয়তো আমরা দিতে পারি নাই, তো আমরা একটু দেখবো ভালো করে। তো আমি একটু বড় করে নিই আপনাদের কোডগুলো দেখানোর সুবিধার্থে। তো এখানে আমরা ফিমেল এর পরে আমরা বিআর ট্যাগটা ইউজ করতে পারি নাই, এখানে বিআর ট্যাগটা মিসিং হয়ে গেছে, একটা স্পেস দিয়ে আমি এখানে বিআর ট্যাগটা ইউজ করতে পারি। তো আশা করা যায় এবার ঠিক থাকবে, আমি এটা রিলোড করে দেখি, হ্যাঁ দেখেন হয়ে গেছে। এখানে দেখেন নেমের পরে আমার একটা ইনপুট ফিল্ড চলে আসছে, এখানে চাইলে যে কেউ যে কারো নাম দিতে পারবে, পাসওয়ার্ডের পরে এখানে একটা ইনপুট ফিল্ড তৈরি হয়েছে, যে কারো নাম দিতে পারবে, দেন আমরা এখানে মেল অথবা ফিমেল যে কোনো একটা কিছু সিলেক্ট করতে পারবো, দেন ঢাকা, দিনাজপুর, রাজশাহী সিলেক্ট করে আমরা এখানে সাবমিট করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল আজকের মতো কাজ, আমরা আজকে শিখলাম কিভাবে কিভাবে ফর্ম তৈরি করতে হয়। তো আপনাদের যাদের এখনো সমস্যা আছে আমি আরেকবার প্রথম থেকে বলতেছি, দেখেন আমরা ফর্ম করতেছি, তাই আমরা ফর্ম ওপেন করলাম, আর এই দেখেন ফর্ম ক্লোজ করলাম সবার লাস্টে, ঠিক আছে। তো তারপরে আমাদের নেম লেখাটা আছে, নেম লেখাটা লিখলাম, লেখার পরে আমরা ইনপুট ফিল্ড, ইনপুট টাইপ টেক্সট এটা লিখলাম, ঠিক আছে। তো লেখার পরে দেখেন এখানে চাইলে এখানে ইনপুট টাইপ টেক্সট নেম ফাঁকা ঘর এটাও দেওয়া যায়, আবার ওটা না দিলেও কোনো সমস্যা নাই। নেমটা লাগে আমার ডাটাবেসের সাথে যখন কানেকশন দিব, তো তখন আমার নেম ফিল্ডটা মানে নেম অ্যাট্রিবিউটটা দরকার হতো এখানে, তো যেহেতু আমরা করতেছি না এখানে কোনো দরকার নেই। তো দেখেন এখানে এই যে পুরো লাইনটা লিখতেছি আমরা ইনপুট টাইপ টেক্সট, এই পুরো লাইনটা লিখতেছি শুধুমাত্র এই ফিল্ডটা তৈরি করার জন্য, এই যে ইনপুটের যে বক্সটা সেটা তৈরি করার জন্য, এখানে সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম। এইটার জন্য আমি কি করছি, পুরো বক্সটা তৈরি করার জন্য এখানে এই ফিল্ডটা লিখছি। সেম ভাবে এখানে ইনপুট টাইপ রেডিও, এই পুরো লাইনটা যখন আমরা লিখবো
এই লাইনটা দেওয়ার কারণে কি হবে, এরকম একটা গোল বাটন তৈরি হবে, ঠিক আছে? এই জন্য ইনপুট টাইপ রেডিও দিছি আমরা। তারপরে মেল লেখাটা প্রদর্শিত হবে। তারপরে আবার একটা কি হয়েছে, ইনপুট টাইপ রেডিও মানে এই গোল বাটন আমাকে একটা তৈরি করে দিবে, তারপর ফিমেল লেখাটি প্রদর্শিত হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।